এখন থেকে 700 বছর পর দুনিয়া কেমন হবে তা নিয়ে 2008 সালে একটি কাল্পনিক অ্যানিমেটেড মুভি নির্মাণ করেছিলেন হলিউড ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্যান্টন। আর 700 বছর পর এমন সময় আসে যখন পৃথিবী আর বসবাসের উপযুক্ত ছিল না, কারণ চারিদিকে শুধু নোংরা আবর্জনার পাহাড় গড়ে উঠেছিল। এতে সাধারণ মানুষজন অক্সিজেন না পেয়ে মারা যায়, আর ধনী ব্যক্তিরা 5 বছরের জন্য পৃথিবী ছেড়ে মহাকাশযানে চলে যায় এবং তারা পৃথিবীতে হাজার হাজার রোবট রেখে যায় এসব ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য। কিন্তু তাদের এই প্ল্যান ফেল হয়ে যায়, কারণ সেখানে থাকা সকল রোবট অকেজো হয়ে যায়। শুধু একটি রোবট অবশিষ্ট ছিল যার নাম ছিল ওয়ালি। আর ওয়ালি একটি এআই রোবট, সেই জন্য তার বুদ্ধি ছিল এবং সে নিজে থেকে চিন্তা ভাবনা করতে পারত। যাই হোক, এখন সে একাই ময়লা আবর্জনাগুলো কিউবে পরিণত করে দিন কাটাতো এবং আবর্জনা থেকে কোনো জিনিস তার পছন্দ হলে সেটা সে সাথে করে নিয়ে যেত। আর এক সময় তার একটি আরশোলার সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং ওয়ালি যেখানে যেত ওই আরশোলাটিও সেখানে যেত। এরপরে দিন শেষে ওয়ালি একটি ভাঙ্গা চেম্বারে একাকী জীবন কাটাতো। সেখানে দেখা যায় ওয়ালি তার পছন্দের জিনিসগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর তার কাছে একটি পুরাতন টিভিও ছিল, আর সেখানে একটি রোমান্টিক সিডিও ছিল। আর ওয়ালি প্রতিদিন এটা দেখতো আর ভাবতো, আমার যদি একটা পার্টনার থাকতো তাহলে আমিও এমন হাত ধরতে পারতাম আর রোমান্টিক নাচ করতে পারতাম। আর ওয়ালি একদিন কাজ করার সময় ফ্রিজের মধ্যে একটি সবুজ চারা গাছ দেখতে পায় এবং সে চারা গাছটি সাথে করে নিয়ে যায়। আসলে অনেকদিন পর একটি চারা গাছ জন্মায় পৃথিবীতে, কারণ আবর্জনাগুলো কিউবে পরিণত করায় বাতাসের বায়ু দূষণ অনেকটাই কমে গিয়েছিল, যার কারণে এই চারা গাছটির জন্ম হয়। এরপর ওয়ালি তার চেম্বারে যাওয়ার সময় একটি লাল রঙের আলো দেখতে পায় এবং ভাবতে থাকে এই আলো কোথা থেকে এলো। আর তখন আলো দূরে যাওয়ার সময় ওয়ালি আলোর পিছু করতে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় ওই আলোর উপর থেকে একটি মহাকাশযান ল্যান্ড করছিল। এটা দেখে ওয়ালি অনেক ভয় পেয়ে মাটিতে গর্ত করে লুকিয়ে পড়ে। এরপর ওই মহাকাশযান থেকে একটি রোবট বেরিয়ে আসে এবং রোবটটি অ্যাক্টিভেটেড হওয়ার পর ওয়ালি ওই রোবটকে দেখে খুবই পছন্দ করে ফেলে। এক কথায় ওই রোবটের প্রেমে পড়ে যায়, আর সে গভীর মনোযোগ দিয়ে এক নাগাড়ে ওই রোবটটাকে দেখতে থাকে। আর এদিকে ওই রোবট স্ক্যান করে কি যেন খুঁজছিল, কিন্তু সে কিছুতেই তা খুঁজে পাচ্ছিল না। আর এদিকে ওয়ালি লুকিয়ে লুকিয়ে ওই রোবটকে দেখছিল। আর তখন মহাকাশযানটি চলে যাওয়ার সময় ওয়ালি আবারও ভয় পেয়ে মাটিতে গর্ত করে লুকিয়ে পড়ে, কারণ ওয়ালি এর আগে কখনো এমন কিছু দেখেনি। যাই হোক, এই নতুন রোবটটি অনেক স্মার্ট ছিল এবং সে খুব স্পিডে উঠতে পারত। এটা দেখে ওয়ালি আবারও ক্রাশ খেয়ে যায়। এদিকে ওয়ালি পাথরের পিছনে লুকিয়ে থাকার সময় ওয়ালির হাতের একটা আঙ্গুল খুলে পড়ে যায়, আর এটার সাউন্ড শুনে নতুন রোবট অনেক ভয় পেয়ে যায় এবং ওই পাথরে তখনই ফায়ার করে। আর ওয়ালি তখন অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু এরপরেও সে লুকিয়ে লুকিয়ে নতুন রোবটের পিছু করতে থাকে এবং কিছুক্ষণ পর নতুন রোবটের কাছে ওয়ালির আরশোলা চলে আসে এবং দেখা যায় তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর সে ওয়ালিকেও দেখে ফেলে। এরপর নতুন রোবট এগিয়ে এসে ওয়ালিকে স্ক্যান করে এবং সে বুঝতে পারে এটি একটি ভালো রোবট, সে তার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর সে ওখান থেকে চলে যায়, আর সে আবারও কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু সে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। এরপর রাত হলে রোবটটি ঘুমিয়ে পড়ে, আর এদিকে সবকিছু দূর থেকে ওয়ালি দেখছিল। সকালে ঘুম ভাঙার পর দেখা যায় ওয়ালি একটি স্ট্যাচু বানিয়েছে তাকে ইমপ্রেস করার জন্য, কিন্তু এটার প্রতি নতুন রোবটের কোনো গুরুত্ব ছিল না, আর সে আবারও স্ক্যান করা শুরু করে দেয়। এদিকে নতুন রোবট উড়ে যাওয়ার সময় জাহাজের একটি বড় ম্যাগনেটের সাথে আটকে যায়। তখন সে ভীষণ রেগে গিয়ে প্রথমে ম্যাগনেটকে ফায়ার করে, এরপর সে পুরো জাহাজকে ফায়ার করে ধ্বংস করে দেয়। এদিকে ওয়ালি সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। এবার ওয়ালি সাহস করে নতুন রোবটের কাছে যায়। তখন নতুন রোবট তাকে জিজ্ঞেস করে, তুমি কি ডিটেকটিভ হিসেবে কাজ করো? তখন ওয়ালি তার কাজের একটি ডেমো দেখায়। এরপর নতুন রোবট তার নাম জিজ্ঞেস করে এবং সে বলে তার নাম ওয়ালি। তখন সে তার নাম বলে ইভ, কিন্তু ওয়ালি ইভ উচ্চারণ করতে পারছিল না, সে শুধু বলছিল ইভা। এটা দেখে ইভ আবারও খুব হাসতে থাকে। এরপর দেখা যায় ওয়ালির অ্যালার্ট অ্যালার্ম বেজে ওঠে, কারণ তখন ওখানে এক বড় ধুলোর ঝড় আসছিল। তখন ওয়ালি তাকে এটা কোনোভাবেই বুঝতে পারছিল না, আর ইভ এই ঝড়ের ব্যাপারে কিছু জানতো না। এরপর সে ইভকে নিয়ে তার চেম্বারে চলে আসে এবং দেখা যায় ওয়ালি তার চেম্বার খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এরপর ওয়ালি ইভকে তার অনেক রকম খেলনা দেখায়, আর ইভ খেলনাগুলো দেখছিল। এরপর ওয়ালি টিভিতে ওই গানগুলো প্লে করে আর সে নাচতে থাকে, আর ওয়ালি ইভকেও নাচতে বলে, কিন্তু ইভের নাচের এত স্পিড ছিল যে তার ধাক্কা লেগে ওয়ালি ছিটকে যায় এবং দেখা যায় ধাক্কা
ধাক্কা লাগার ফলে ওয়ালির একটি চোখ নষ্ট হয়ে গেছে। এরপর ওয়ালি তার স্টকে থাকা একটি নতুন চোখ লাগিয়ে নেয়। তখনই ওয়ালির এসব কাজকর্ম দেখে খুব হাসছিল। এরপর ওয়ালি টিভিতে একটি রোমান্টিক গান লাগিয়ে ইভের হাত ধরার চেষ্টা করে, কিন্তু ইভ ওয়ালির দিকে তাকালে ওয়ালি ভয় পেয়ে হাত ছড়িয়ে নেয়। ইভ তখন টিভিতে চলা ভিডিওগুলো দেখতে থাকে। এদিকে ওয়ালি সেই গাছের চারা ইভকে দেখানোর জন্য নিয়ে আসে, কিন্তু ইভ ওই গাছের চারা দেখা মাত্র উদ্ভট আচরণ শুরু করে এবং একটু পর ইভের বডির চেম্বার খুলে গিয়ে চারাটি ভিতরে চলে যায় এবং চারাটি ভিতরে যাওয়া মাত্র ইভ শাটডাউন মোডে চলে যায় এবং ইভের বডি থেকে এই গ্রিন সিগন্যাল দিচ্ছিল। তখন ওয়ালি এটা দেখে ভীষণ ঘাবড়ে যায় আর সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর সে বারবার ইভকে ডাকতে থাকে, কিন্তু ইভ কোনো সাড়া দিচ্ছিল না। পরের দিন ওয়ালি ইভকে নিয়ে বাইরে চলে আসে আর ওয়ালি ভাবে ইভের হয়তো চার্জ শেষ হয়ে গেছে, আর ওয়ালি ভাবে ইভকে হয়তো রোদের তাপ দিলে সে চার্জ হয়ে যাবে। সেই জন্য সে সারাদিন তাকে নিয়ে রোদে বসে থাকে, কিন্তু এতেও ইভের কোনো পরিবর্তন ঘটছিল না। আর সন্ধে হয়ে গেলে সেখানে বৃষ্টি শুরু হয়, তাই ওয়ালি ইভের মাথায় ছাতা ধরে, কিন্তু বাজ পড়ে তার ছাতা পুড়ে যায়। আর পরের দিন ধুলোর ঝড়ে দুইজনে ঢাকা পড়ে যায়, কিন্তু ওয়ালি ইভকে একটি বাকেট দিয়ে প্রোটেক্ট করে। এরপর দেখা যায় ওয়ালি নিজের শরীর থেকে ইভকে চার্জ করার চেষ্টা করে, কিন্তু ইভের শরীরে অনেক বেশি পাওয়ার থাকায় ওয়ালি নিজেই শর্ট খেয়ে ছিটকে যায়। এরপর সে ইভকে নিয়ে ঘুরতে থাকে। এক কথায় খুবই রোমান্টিক মুহূর্ত পার করে ওয়ালি। এরপর ওয়ালি তার লেজারের মাধ্যমে দুজনের নাম লিখে এবং ওয়ালি ইভের হাত ধরার চেষ্টা করে, কিন্তু এটা করতে গিয়ে ওয়ালির হাত আটকে যায়। যাই হোক, এরপর সে ইভকে নিয়ে ভিডিও গেম খেলতে বসে, কিন্তু ইভের কোনো রেসপন্স না থাকায় ওয়ালি খুব মন খারাপ করে থাকে। পরের দিন সকালে ইভকে একা রেখে ওয়ালি তার কাজে চলে যায়। এরপর দেখা যায় ইভকে নেওয়ার জন্য মহাকাশযান চলে এসেছে, আর ইভকে নিয়ে যাওয়ার সময় ওয়ালি সেটা দেখতে পায় আর সে তার আরশোলা বন্ধুকে রেখে মহাকাশযানে উঠে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে মহাকাশযানটি পৃথিবী ছেড়ে মহাকাশে চলে আসে। কিন্তু ওয়ালি সে মহাকাশযানের বাইরে ছিল আর সে মহাকাশযানের একটি পার্ট ধরেছিল। এরপর দেখা যায় মহাকাশযানটি সৌরমণ্ডল ছেড়ে আমাদের গ্যালাক্সি ছেড়ে আরো সামনে এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ যাত্রার পর মহাকাশযানটি একটি বড় মহাকাশযানের কাছে চলে আসে, আর এই মহাকাশের নাম ছিল আজিওম। আর এটাই সেই মহাকাশযান যে মহাকাশযানে সকল ধনী ব্যক্তিরা ছিল। এরপর তারা ভিতরে চলে এলে ওয়ালি দেখতে পায় সেখানে ইভের মতো দেখতে আরো বেশ কয়টি রোবট। যাই হোক, এরপর ইভকে অন্য একটি রোবটের মাধ্যমে নিচে নামানো হয় এবং দেখা যায় সেখানে 4 জন রোবট ছিল যাদের কাজ ছিল নোংরা পরিষ্কার করা। আর ইভ যেহেতু পৃথিবী থেকে এসেছিল সেজন্য তার শরীর নোংরা হয়েছিল, আর তারা 4 জন রোবট মিলে ইভের পুরো বডি ক্লিন করে দেয়। আর দেখা যায় ওয়ালি সুন্দর একটি বুদ্ধি খাটিয়ে ইভের কাছে চলে আসে এবং ওই রোবটগুলি ওয়ালিকে পরিষ্কার করার সময় দেখতে পায় তার শরীরে 100% ময়লা ডিটেক্ট হয়েছে। আর এখানে ওয়ালিকে ক্লিন করার সময় এখানে খুবই ফানি সিন হয়, যা খুবই হাস্যকর ছিল। এরপর সেখানে একটি পুলিশ রোবট চলে আসে স্ক্যান করার জন্য, আর দেখা যায় ওয়ালি সেখানে ওই পুলিশ রোবটের চোখ ফাঁকি দেয়, আর এই পর্যায়েও সে কোনোভাবেই বেঁচে যায়। এরপর ইভকে স্ক্যান করার সময় ওই চারা গাছটি ডিটেক্ট হয়ে যায়। এরপর সেখান থেকে ইভকে আলাদা করে নিয়ে যাওয়া হয়। এদিকে ওয়ালিও ইভের পিছু করতে থাকে, আর তখন এখানে অনেকগুলো রোবটের মাঝে ইভকে হারিয়ে ফেলে এবং ওয়ালি বুঝছিল না এখন সে কিভাবে এই রাস্তায় যাতায়াত করবে। আর তখন সে আবারও ওয়ালিকে এক ঝলক দেখতে পায়, আর সে হুট করে ওই রাস্তার ভিতর ঢুকে পড়ে এবং সেখানে এক বড় অ্যাক্সিডেন্ট হয়। এরপর ওয়ালি সেখানে রোবটের পাশাপাশি মানুষজনকেও দেখতে পায়, আর মানুষজনগুলো এত হেলদি ছিল যে তারা এই রোবট যানে যাতায়াত করত, আর তাদের সামনে সব সময় একটা স্ক্রিন থাকে, আর তারা এটার মাধ্যমে সবার সাথে কথা বলতো, কারণ তারা সরাসরি কখনো কথা বলতো না। আর এইভাবে থাকতে থাকতে তারা একদম হাঁটাচলা ভুলে গিয়েছে। এমনকি দেখা যায় তাদের খাবার খেতে হলে সেটিও রোবট এনে দিত এবং এই মানুষের বাচ্চাদেরকে রোবটরাই দেখাশোনা করত। তারা কি খাবে কি পড়বে সব রোবট ঠিক করে দিত। আর ওয়ালি এসব দেখে খুব অবাক হয়ে যায়। এরপর জন নামের এই ব্যক্তির সাথে ওয়ালির দেখা হয় এবং এই ব্যক্তিটি ওয়ালের হাতে ওই জুসের মগ দিতে গিয়ে বেড থেকে পড়ে যায় এবং সে তার বেডে উঠতে পারছিল না। তখন ওয়ালি ওই ব্যক্তিকে হেল্প করে। যাই হোক, এরপর সে আবারও ভিড়ের মাঝে ইভকে খুঁজতে থাকে। এবার দেখা যায় স্টিয়ারিং এর মতো দেখতে এই রোবটটি ইভকে স্ক্যান করছিল, যার নাম ছিল অটোফ। আর সে এই শিপের ক্যাপ্টেনকে ডেকে নিয়ে আসে। ক্যাপ্টেন ইভকে দেখে
খুব অবাক হয়ে যায়, কারণ এর আগে কোনো রোবট পৃথিবী থেকে গাছের চারা নিয়ে আসতে পারেনি। তখন ক্যাপ্টেন একটি পুরনো ভিডিও মেসেজ দেখে, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে তোমরা এখন পৃথিবীতে ফিরে আসতে পারো, কারণ পৃথিবী এখন বসবাসের যোগ্য হয়ে উঠেছে। আর এই মেসেজটি 700 বছর আগে রেকর্ড করা হয় ভবিষ্যতের জন্য। যখন পৃথিবী বসবাসের যোগ্য হবে তখন সেখানে গাছপালার জন্ম হবে। আর তাই এই চারা গাছটি পৃথিবী থেকে নিয়ে আসার মানে দাঁড়ালো পৃথিবী এখন বসবাসের যোগ্য। এবার এই চারা গাছটি যদি শিপের ওই বিশেষ জায়গায় রাখা হয় তাহলে তারা মুহূর্তের ভিতর পৃথিবীতে চলে যাবে। আর এদিকে ইভের জ্ঞান ফেরার পর ওয়ালিকে দেখতে পেয়ে সে ভীষণ চমকে যায়, কারণ সে ভাবতেও পারেনি ওয়ালি তার সাথে চলে আসবে। আর এদিকে ইভের চেম্বার খোলার পর দেখা যায় সেখানে কোনো চারা নেই। আর তখন ক্যাপ্টেন ভাবে ইভ হয়তো খারাপ হয়ে গিয়েছে। এটা ভেবে ক্যাপ্টেন বলে ইভকে রিপেয়ার করতে। এরপর ক্যাপ্টেন তখন শিপের রোবট অটফকে বলে এটা হয়তো ভুল সিগন্যাল, আমরা হয়তো আর পৃথিবীতে ফিরে যেতে পারবো না, আবারও আমাদের জীবন আগের মতো এখানেই কাটাতে হবে। আসলে শিপের সবকিছুর কন্ট্রোল ছিল এই রোবট অটফের হাতে, আর ক্যাপ্টেন শুধু নামে মাত্র ক্যাপ্টেন ছিল, কারণ ক্যাপ্টেন কখনোই এই শিপ ম্যানুয়ালি চালায়নি। এরপর ইভ সেই চারা গাছ খুঁজতে থাকে, কারণ সে আসলেই চারা গাছটি তার সাথে করে এনেছিল। আর তখন এখানে ক্যাপ্টেনের কাছে ওয়ালি চলে আসে এবং সে তার সাথে হ্যান্ডশেক করে। তখন ক্যাপ্টেনের হাতে ওয়ালের শরীরে থাকা কিছু মাটি লেগে যায়। এরপর ক্যাপ্টেন ওই মাটির পরীক্ষা করতে থাকে। আর তখন ক্যাপ্টেন জানতে পারে এই মাটি পৃথিবী থেকে এসেছে। আর ক্যাপ্টেনের মনে তখন পৃথিবীর ব্যাপারে কৌতূহল জাগতে থাকে, আর সে পৃথিবীর ব্যাপারে অনেক কিছু রিসার্চ করতে থাকে। আর এদিকে ইভকে রিপেয়ার চেম্বার নিয়ে যাওয়া হয় এবং তখন সাথে ওয়ালিও ছিল। আর যেখানে ইভকে নিয়ে যাওয়া হয় সেখানে শিপের সকল খারাপ হয়ে যাওয়া রোবট ছিল। আর এখানে দেখা যায় একটি রোবট ইভকে খারাপ মেশিন মনে করে তাকেও বন্দী করে দেয়। আর এখানে অনেকগুলো খারাপ রোবটকে বন্দী করে রাখা হয়েছিল যেন তারা বাহিরে গিয়ে ঝামেলা করতে না পারে। যাই হোক, ওয়ালিকে বন্দী করার পর ওয়ালি ওখান থেকে দেখতে পায় ওই রোবটগুলো ইভের হাত খুলে নিচ্ছে, এমনকি ইভের মাথাও খুলে নিচ্ছে। এদিকে আসলে এখানে ইভের ট্রিটমেন্ট চলছিল, কিন্তু ওয়ালি ভাবে তারা হয়তো ইভকে নষ্ট করে দিবে। তখন ওয়ালি তার লেজার দিয়ে এই বাঁধন কেটে ইভের কাছে চলে আসে। আর তখন ওখানে থাকা একটি রোবট ওয়ালির উপর ফায়ার করে বসে, কিন্তু সেটা ওয়ালিকে না লেগে ওই সুইচ বোর্ডে লাগে। এর ফলে সাথে সাথে ওখানে থাকা সব রোবটগুলি ছাড়া পেয়ে যায় এবং তারা সবাই খুশি হয়ে ওয়ালির কাছে চলে আসে এবং ওয়ালিকে নিয়ে নাচতে শুরু করে। এদিকে ইভ ওয়ালিকে বাঁচাতে চায়, কিন্তু সে ওয়ালির উপর একটু রেগে ছিল, কারণ ওয়ালির জন্য সবকিছু গড়বড় হয়ে গিয়েছে। আর এদিকে এক পুলিশ রোবট এসে ইভ আর ওয়ালির ছবি তুলে নেয় এবং তারা সব জায়গায় ছড়িয়ে দেয় যে এরা দুজন খারাপ রোবট। এরপর ইভ ওয়ালিকে নিয়ে সেখান থেকে অন্য জায়গায় পালিয়ে যায় এবং দেখা যায় ইভ ওয়ালিকে একটি ছোট শিপের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ওয়ালিকে বলে পৃথিবীতে ফিরে যেতে, কিন্তু ওয়ালি ইভকেও তার সাথে যেতে বলে। তখন ইভ বলে আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ আমাকে একটি মিশনে রাখা হয়েছে। কিন্তু ওয়ালি ইভকে ছেড়ে যেতে চাচ্ছিল না। এরই মধ্যে সেখানে ওই পুলিশ রোবট চলে আসে। এদিকে ওয়ালি আর ইভ ওই পুলিশ রোবটকে দেখতে পায়, আর এই ছোট রোবটের কাছে ওই চারা গাছ দেখা যায় যে কিনা এই চারা গাছটি নষ্ট করার জন্য এই শিপে নিয়ে এসেছে। আর এটা দেখে ইভ বুঝে ফেলে এসব কিছু অটফ লুকিয়ে লুকিয়ে এই কাজগুলো করিয়েছে, কারণ এই চারা গাছটির নমুনা শিপের এক বিশেষ জায়গায় রাখলে এই পুরো শিপটি অটোমেটিক আবারও পৃথিবীতে ফিরে যাবে। আর তাই অটফ চাইতো না এই চারা গাছটির মাধ্যমে মানুষজন আবারও পৃথিবীতে ফিরে যাক। আর এই ছোট রোবট অটফের সকল নির্দেশ মেনে চলে, কারণ অটফ এই পুরো শিপ চালাচ্ছিল। আর এদিকে ওয়ালি ওই চারা গাছ আনার জন্য শিপের মধ্যে চলে যায় এবং চারা গাছটি ইভকে দেওয়ার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই অটফ ওই শিপের গেট বন্ধ করে দেয় আর শিপটি ছেড়ে দেয়। তখন ইভ ওয়ালিকে বাঁচানোর জন্য কিছু করতে থাকে। এদিকে ওয়ালি শিপ চালাতে পারতো না, আর তখন সে জানতে পারে এই শিপ কিছুক্ষণ পর ব্লাস্ট হয়ে যাবে। আর তখন সে শিপের বিভিন্ন সুইচ টিপতে শুরু করে, কিন্তু এতে কোনো লাভ হয় না আর শিপটি কিছুক্ষণ পর ব্লাস্ট হয়ে যায়। তখন ইভ এটা দেখে খুব কষ্ট পায়, আর ইভ ভাবে ব্লাস্টের সাথে ওয়ালিও ধ্বংস হয়ে গেছে। এদিকে একটু পর দেখা যায় ওয়ালি একটা ফায়ার স্টিং হাউজারের মাধ্যমে উড়ছিল, আর ওয়ালি ইভের দিকে ছুটে আসছিল, আর সে জোরে জোরে চিৎকার করে বলছিল ইভা। আর তখন ইভ ওয়ালিকে দেখতে পেয়ে তার দিকে ছুটে যায় এবং ইভ খুশি হয়ে ওয়ালিকে নিয়ে মহাকাশে উঠতে থাকে। এরপর ওয়ালি ইভকে সেই চারা গাছটি দেখায় যেটা ইভ পৃথিবী থেকে নিয়ে এসেছিল। ইভ এটা দেখে খুবই খুশি হয় এবং ইভ ওয়ালিকে জড়িয়ে ধরে এবং তারা দুজন মহাকাশে ঘুরে বেড়ায় এবং এটা খুবই রোমান্টিক মুহূর্ত ছিল। তারা দুজনেই রোবট ছিল, কিন্তু তাদের এই আবেগ মানুষের থেকে কম ছিল না। যাই হোক, এরপর ইভ ওয়ালিকে নিয়ে সেই শিপের মধ্যে ঢুকে পড়ে। এরপর দেখা যায় শিপের ক্যাপ্টেন পৃথিবী নিয়ে গবেষণা করছে। তখন ইভ সেই চারা গাছটি নিয়ে শিপের সকল পুলিশ সিকিউরিটি পেরিয়ে একটি গুপ্ত রাস্তা দিয়ে ক্যাপ্টেনের কাছে চলে আসে এবং তাকে চারা গাছটি দেখায়। আর এটা দেখে ক্যাপ্টেন খুবই খুশি হয়। এরপর সে ইভের কিছু ভিডিও দেখে যখন ইভ পৃথিবীতে গিয়েছিল, আর ক্যাপ্টেন দেখে পৃথিবীতে অনেক নোংরা আবর্জনা দিয়ে
ভরে গেছে। ক্যাপ্টেন ভাবতে থাকে তাদের এখন কি করা উচিত। এরপর ইভ সেই ভিডিওগুলো দেখে যখন সে চারা গাছ পাওয়ার পর শাটডাউন হয়ে গিয়েছিল। তখন ওয়ালি তার জন্য যা যা করেছিল সব সে দেখতে পায়। আর এগুলো দেখে ইভ বোঝা যায় যে ওয়ালি তার কতটা খেয়াল রেখেছিল। আর এদিকে অটপ সেখানে চলে আসে আর সে ক্যাপ্টেনের কাছে থেকে চারা গাছটি নিয়ে নিতে চায়, কিন্তু ক্যাপ্টেন সরাসরি তাকে না বলে দেয়। তখন অটপ ক্যাপ্টেনকে একটি ভিডিও প্লে করে দেখায় যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বলছে তোমরা আর পৃথিবীতে ফিরে এসো না, কারণ পৃথিবীর আবহাওয়া অনেক খারাপ হয়ে গিয়েছে। আর ক্যাপ্টেন তখন এটা দেখে খুবই উদাস হয়ে যায় আর অটপ চারাটি নিতে এগিয়ে আসে। তখনও ক্যাপ্টেন দেখতে পায় এই মেসেজটি 600 বছর আগের। আর তখন ক্যাপ্টেন ভাবে এখন হয়তো পৃথিবীর আবহাওয়া নিশ্চয়ই ঠিক হয়ে গেছে আর সেই জন্যই তো এই চারা গাছটির জন্ম হয়েছে। কিন্তু অটপ ক্যাপ্টেনের কোনো কথাই মানতে রাজি ছিল না। তখন ক্যাপ্টেন একটা জিনিস খেয়াল করে, এই শিপের আগের যেসব ক্যাপ্টেন ছিল তাদের ছবি দেখে এবং বোঝে যে তাদের সবাইকে অটপ পরিচালনা করে এসেছে। এটা দেখে ক্যাপ্টেন ভীষণ রেগে যায় আর সে অটপকে বলে আজ থেকে শিপের সবকিছুর কমান্ড আমি সামলাবো, তোমার কিছু করতে হবে না। আর ক্যাপ্টেন ইভকে বলে এই চারা গাছটি নিয়ে শিপের ওই বিশেষ জায়গায় রেখে আসো। আর ক্যাপ্টেন ইভকে বলে এই চারা গাছটি নিয়ে গিয়ে শিপের ওই বিশেষ জায়গায় রেখে এসো যাতে আমরা সবাই সরাসরি পৃথিবীতে পৌঁছে যেতে পারি। আর তখন সেই ছোট্ট রোবটটি সেই চারা গাছটি ডাস্টবিনে ফেলে দেয়। আর এদিকে ওয়ালি ইভকে খুঁজতে ওই রাস্তা দিয়ে আসছিল আর ওয়ালি তখন ওই চারা গাছটিকে বাঁচিয়ে নেয়। তখন ইভ চারা গাছটি নিতে যেতেই ওই ছোট্ট রোবটটি ইভকে অ্যারেস্ট করে নেয়। তখন ইভ আর নড়াচড়া করতে পারে না। এবার অটপ ওয়ালের কাছে এগিয়ে আসে এবং সে ওয়ালের কাছ থেকে চারা গাছটি নিতে চায়, কিন্তু ওয়ালি দিতে চায় না। তখন অটপ ওয়ালিকে হাই ভোল্টেজে ইলেকট্রিক শক দেয় আর ওয়ালি তখন জ্ঞান হারিয়ে ফেলে আর সে ওয়ালিকে ডাস্টবিনের রাস্তা দিয়ে নিচে ফেলে দেয়। আর অটপ ইভকে শাটডাউন করে দেয় এবং সে ডাস্টবিনের রাস্তা দিয়ে ইভকেও ফেলে দেয়। এদিকে অটপ শিপের ক্যাপ্টেনকেও এক কেবিনের ভিতর বন্দি করে রাখে। আর এদিকে ইভ আর ওয়ালিকে যেখানে ফেলে দেওয়া হয় ওখানে শিপের সব নোংরা আবর্জনা ক্রাশ করে মহাকাশে ফেলে দেওয়া হতো। কিন্তু সারপ্রাইজিংলি একটু পরেই ইভের পাওয়ার অন হয়ে যায় আর ইভ দেখে ওয়ালিকে ইলেকট্রিক শক দেওয়ার ফলে সে অনেক দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু ওয়ালি এরপরেও আশা ছাড়েনি। সে ইভকে চারা গাছটি দেয় আর বলে এই চারা গাছটির মাধ্যমে সবাইকে নিয়ে পৃথিবীতে ফিরে যেতে। আর ইভ বুঝতে পারে তারা যদি এখন পৃথিবীতে যায় তাহলে আবার নতুন করে সভ্যতা ফিরিয়ে আনতে পারবে। এবার ইভ ওয়ালিকে নিয়ে শিপের ওই বিশেষ জায়গার দিকে যায় যেখানে এই চারা গাছটি রাখলে শিপ অটোমেটিক পৃথিবীতে ফিরে যাবে। আর এদিকে যে রোবটগুলো ওয়ালির জন্য ছাড়া পেয়েছিল তারা ওয়ালিকে সাহায্য করার জন্য এগিয়ে আসছিল। আর এদিকে শিপের ক্যাপ্টেন একটি বুদ্ধি খাটায়, সে ইভের ধারণ করা ভিডিও এমন ভাবে উপস্থাপন করে যেটা দেখে অটপ ভাবে চারা গাছটি ক্যাপ্টেনের হাতেই আছে। এরপর অটপ ক্যাপ্টেনের কেবিনে চলে আসে। ঠিক তখনই ক্যাপ্টেন পিছন থেকে অটপের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। আর লড়াইয়ের এক পর্যায়ে ক্যাপ্টেন সুযোগ বুঝে পৃথিবীর দিকে ফিরে যাওয়ার বিশেষ চেম্বারের ওই সুইচটাতে চাপ দেয়। তখন সেই চেম্বার বেরিয়ে আসে যার ভিতর চারা গাছটি রাখতে হবে। তখন শিপের যাত্রীরা এটা দেখে এক জায়গায় একত্র হয়। তখন ক্যাপ্টেন সবাইকে জানিয়ে দেয় শিপের রোবট তাকে বন্দি করে রেখেছিল আর অটপ তখনও ক্যাপ্টেনকে বন্দি করতে যাচ্ছিল। আর তাদের লড়াইয়ের এক পর্যায়ে অটপ তার স্টিয়ারিং ঘোরানোর ফলে ক্যাপ্টেন ছিটকে পড়ে যায় এবং পুরো শিপ একদিকে ঝুঁকে পড়ে। এতে শিপের সকল যাত্রী বেড থেকে পড়ে যায় আর যেহেতু তারা হাঁটতে পারতো না সেই জন্য তারা নিচের দিকে গড়ে যেতে থাকে। আর এই সুযোগে অটপ ওই সুইচটি বন্ধ করে দেয়। এদিকে ওয়ালি সেখানে ছুটে আসে আর এই চেম্বারকে খুলে রাখার চেষ্টা করে। তখন ইভ ওয়ালিকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে ইভ তখন দেখতে পায় মানুষের দিকে একটি বড় আকারের রড গড়ে যাচ্ছে আর এটা নিচে পড়লে অনেক মানুষই মারা যাবে। তখন ইভ এসে এই রডটি থামিয়ে দেয়। এদিকে ওয়ালি এই চেম্বারের চাপ সহ্য করতে পারছিল না এবং শিপ একদিকে ঝুঁকে পড়ায় চারা গাছটি মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছে। এদিকে শিপের ক্যাপ্টেন আর অটপের লড়াই চলছিল। এক পর্যায়ে ক্যাপ্টেন তার পায়ে ভর করে দাঁড়িয়ে পড়ে। এসব কিছু শিপে থাকা সকল যাত্রীরা দেখছিল। আর দেখা যায় ক্যাপ্টেন এবার লড়াই করে অটোর সুইচ অফ করে দেয় এবং ক্যাপ্টেন এই সুইচ প্রেস করে পুরো শিপ ম্যানুয়াল মোডে নিয়ে আসে। এরপর সবকিছু ঠিক হয়ে যায় এবং অটো শাটডাউন হয়ে যায়। এবার ইভ সাথে সাথে ওয়ালের কাছে চলে আসে এবং সে আবারও চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। এরপর দেখা যায় ওই মানুষজনগুলো চারা গাছটি খুঁজে পেয়েছে এবং চারা গাছটি তারা ইভের কাছে দিতে সাহায্য করে এবং ইভ চারা গাছটি হাতে পেয়ে ওই চেম্বারে রেখে দেয়। এদিকে তখন ওয়ালি আর নড়াচড়া করতে পারছিল না কারণ সে অধিক চাপ সহ্য করার ফলে
খুবই দুর্বল হয়ে যায়। আর চারাগাছ চেম্বারে রাখার ফলে শিপটি খুবই দ্রুত মহাকাশ থেকে পৃথিবীতে চলে যাচ্ছিল এবং আজিয়ম নামের এই শিপটি কিছুক্ষণের মধ্যে পৃথিবীতে এসে পৌঁছায়। আর সবাই তখন ধীরে ধীরে শিপ থেকে নামতে শুরু করে। দীর্ঘ 700 বছর পর তার পৃথিবীতে পা রাখছিল। যাই হোক, সেখানে পৌঁছে ইভ সাথে সাথে ওয়ালিকে নিয়ে ওয়ালির চেম্বারে চলে যায় এবং চেম্বারে এসে ইভ ওয়ালিকে খুবই দ্রুত রিপেয়ার করতে থাকে। তার শরীরে নতুন সার্কিট বোর্ড লাগায় এবং ইভ ওয়ালিকে কিছুক্ষণ সোলারের মাধ্যমে চার্জ করে। আর ওয়ালির ফুল চার্জ হলেই ওয়ালির পাওয়ার অন হয়ে যায়। কিন্তু তখন দেখা যায় ওয়ালি ইভকে আর চিনতে পারছিল না। ইভ তখন ওয়ালিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওয়ালি কিছুই বুঝতে পারে না, কারণ সে সবকিছু ভুলে গিয়েছিল এবং সে আবারও আগের মতো তার কাজ শুরু করে দেয়। এসব দেখে ইভের ভীষণ মন খারাপ হয় আর ইভ বুঝছিল না এখন তার কি করা উচিত। তখন ইভ ওয়ালের একটি হাত ধরে এবং ইভ ওয়ালের মাথায় কিস করে। আর ঠিক তখন ওয়ালের বডিতে একটি শর্ট সার্কিট হয় আর তখন ওয়ালির সবকিছু মনে পড়ে যায়। তখন সে ইভকে ইভা বলে ডাকে। তখন ইভ ওয়ালির দিকে তাকিয়ে হেসে ওঠে। এদিকে ক্যাপ্টেন সেই চারা গাছটি মাটিতে রোপণ করে আর চারাটিতে পানি দেয় এবং এখান থেকে পৃথিবীতে আবার নতুন করে জীবনের সূচনা হয় এবং পৃথিবীতে আবারও ধীরে ধীরে সবুজ গাছপালায় ভরে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যাই হোক, এখন পর্যন্ত এটি আমার দেখা সেরা একটি অ্যানিমেটেড মুভি। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের পছন্দের কোনো মুভির এক্সপ্লেন পেতে চাইলে কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।